এ পর্যায়ে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক কোণ সম্পর্কে। তো বলা হচ্ছে সমতলীয় একটি স্থির রশ্মির সাপেক্ষে একটি ঘূর্ণায়মান রশ্মির ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় সেটি মূলত ত্রিকোণমিতিক কোণ। আমরা এই চিত্রে দেখছি আমাদের ও এ এটি একটি রশ্মি এবং ও পি এটি আরেকটি রশ্মি। এক্ষেত্রে আমাদের ও এ এই রশ্মিকে আমরা বলবো আদি রশ্মি এবং ও পি এটিকে আমরা বলবো প্রান্তীয় রশ্মি। এক্ষেত্রে আমাদের আদি রশ্মিটা একই অবস্থানে থাকবে আর এই প্রান্তীয় রশ্মিটা ঘূর্ণন হবে, অর্থাৎ ও পিটা যদি আমাদের ঘুরে যদি এই পজিশনে যায় সেক্ষেত্রে দেখতে হবে এমন, এক্ষেত্রে এটাই হবে আমাদের উৎপন্ন কোণ। আবার ও পি রশ্মিটা যদি আমাদের ঘুরতে ঘুরতে এখানে আসে সেক্ষেত্রে আমাদের উৎপন্ন কোণ হবে এটা, অর্থাৎ ও এ রশ্মিটা আমাদের ঠিক থাকবে এবং ও পি রশ্মিটা ঘূর্ণন হবে। এই ঘূর্ণনের ফলে যে কোণটা পাবো সেই কোণটাই আমাদের ত্রিকোণমিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণের একক হচ্ছে আমাদের ডিগ্রি অথবা রেডিয়ান। এই অংশে আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। আমরা জানি এক সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণকে যদি আমরা 90টা ভাগে ভাগ করি সেক্ষেত্রে আমরা 1 ডিগ্রি পাবো। তো আমাদের বলা হচ্ছে 1 ডিগ্রিকে যদি আমরা 60 ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো 1 মিনিট। আর 1 মিনিটকে উপস্থাপন করা হয় 1 লেখার পর এখানে একটা দাগ দেওয়া হয়, এটির দ্বারা আমরা বুঝি 1 মিনিট। আবার আমরা যদি 1 মিনিটকে 60 ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো 1 সেকেন্ড। আর সেকেন্ডের জন্য আমরা 2টা দাগ ব্যবহার করি, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝবো 1 সেকেন্ড। এখান থেকে কিন্তু আমরা চাইলে আর একটা কথা বলতে পারি। আমরা একটু এই প্রথম ইকুয়েশনটা একটু খেয়াল করে দেখি। আমরা দেখছি এখানে নিচে আমাদের 60 রয়েছে, তো আমরা যদি দুই পাশে 60 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমরা দেখতেছি এই পাশে থাকে আমাদের 1 ডিগ্রি আর এই পাশে হয়ে যাচ্ছে আমাদের 60 মিনিট, অর্থাৎ আমরা বলতে পারি 1 ডিগ্রি মানে 60 মিনিট। অনুরূপভাবে আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো।